আপনি আপনার মন মতো কইরে সেরা ইমাম সাহেবরে শুধু বললেন হুজুর দোয়া করেন। উনি নিজেই দোকান সাজাইছে, এদিক দিয়া মহিলা বসবে, এদিক দিয়া পুরুষ বসবে, এদিক দিয়ে একটু কোনাকুনি করে রঙিন টেলিভিশনটা থাকবে, হ্যাঁ, এদিক দিয়ে রিসিপশনের মধ্যে একজন মহিলা সুন্দরী বসবে, উনি কথাবার্তা বলবে, এখান দিয়া টেলিভিশন চলবে, এখানে যে কোনো পুরুষ মহিলা আসলে চা খাওয়াবে। তাইলে সব নিজের মতো করে কোনটা জায়েজ কোনটা না জায়েজ এত কিছুর দরকার নাই। উনি উনার মতো দোকানের সব সেট আপ করে এবার ইমাম সাহেবরে আনছে, দোয়া করে দেন আল্লাহ যেন বরকত দেয়। এখন কি করে দেন? দোয়া করে দেন যাতে এই বেড়া বেডি টেলিভিশন সোফা নাটক চা বিস্কুট বন এগুলোর উপরে যেন বরকত হয়। এটা নি দিন, এটা নি ইসলাম। আপনি আপনার মন মতো সাজাইয়া সব গুছাইয়া, উনি নিজেই গায়ে হলুদ করছে, গেট করছে 70,000 টাকা দিয়া, গাড়ি এটা ফুল দিয়া সাজাইছে, এরপরে বেডা বেডি একই গাড়ির ভিতরে বসাইছে, জামাইয়ের সাথে কমপক্ষে 5-7টা মহিলা মেয়ে বসছে, সবার ভিডিওতে ছবি উঠছে, শালা শালি দুলাভাই জামাই ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করছে। এরপরে আশপাশের ঘরের মহিলারা বেগানা বেপর্দা চলাফেরা করছে। এরপরে পুরুষ মহিলা এক জায়গায় একসাথে বৈশাখ খানা খাইছে, কার মহিলা কার পুরুষ যার যারে মন চায় ছবি উঠাইছে। এই সব করে এবার দায়িত্ব ইমাম সাহেবের, হুজুর খাস করে কদ্দুর দোয়া করে দেন আল্লাহ যেন বরকত দেয়। আল্লাহ কিসে বরকত দিত? এগুলাতে এই নাফরমানি এগুলোর মধ্যে নি বরকত দিত। তাইলে এই যে বিষয়টা, এর মূল কারণ হলো এলেম না থাকা, এর মূল কারণ এলেমের গুরুত্ব না থাকা। উনি মনে করছে আখেরাত মানে মুনাজাত, উনি মনে করছে আল্লাহর সাথে সম্পর্ক মানে ইমাম সাহেবের টাকা 100 দিয়া দোয়া করায় নেওয়া। এবার আমি যাই করি ইমাম সাহেব এই 200 টাকা দিয়া সব কিছু ফেরেশতার সাথে উনি বোঝাপড়া করে আমার সব গুনাহ মাফ করাই দিব। না, এটা দিন, এটা মুসলমানের জিন্দিগি না, এটা ইসলাম না। বরং 24 ঘন্টা আমার জীবনের বিশ্বাস, আমার জীবনের আমল, আমার জীবনের লেনদেন, আমার জীবনের সামাজিক আচরণ, আমার জিন্দিগির আখলাক চরিত্র, এক কথায় একটা পেশাব পায়খানা, ওইখানে আমি কোন পাও দিয়া ঢুকবো কোন পাও দিয়া বের হব, একেবারে পেশাব পায়খানায় কয়টা ঢিলা ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, কোন জাতীয় জিনিস দিয়া ঢিলা ব্যবহার করব, এই সমস্ত কিছু জানা বুঝা এবং ইসলাম থেকে নেওয়া, আল্লাহর নবীর আদর্শ থেকে নেওয়া, কোরআন সুন্নাত থেকে গ্রহণ করা, এটা জরুরি, এটা এলেম, এটা বাধ্যতামূলক, এটা বাধ্যতামূলক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বলছেন তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এটা স্কুলের গায়ে লিখে দিলে হবে না যে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আল হাদিস অনেক স্কুলের ঘর দরজার মধ্যে লিখে দিছে, গেটে, বাউন্ডারি দেওয়ালে। না না না, আল হাদিস না। আপনি এই কথা জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, এইটা অর্থ না। এটা দ্বীনি এলেম, এটা কোরআন সুন্নাহর এলেম, হালাল হারামের এলেম, পাক নাফাকের এলেম, জায়েজ না জায়েজের এলেম, সুন্নত বিদআতের এলেম, কুফর শিরিকের এলেম, ইমানের হেফাজতের এলেম, আমলের হেফাজতের এলেম, জিন্দিগি ভর জান্নাতি আমলের এলেম, জাহান্নাম থেকে বাঁচার এলেম, এইটা জেনে নেওয়া বুঝে নেওয়া, এটা ফরজ, এটা ফরজ। এখানে গানও হয়, এখানে নাচও হয়, এখানে নৃত্যও হয়, এখানে ছেলে মেয়ে একসাথে বনভোজনও করে, পিকনিকও করে। তো এই হাদিসের অর্থ হইল যে এখানে যা হয় এটা অর্জন করা ফরজ। কথা বুঝছেননি আমার কথাটা? এটা কি এটার অর্থ? তাইলে এই জন্য বললাম একজন মুসলমান, একজন ইমানদার, তার সারা জিন্দিগি 24 ঘন্টা আল্লাহ রসুলের বিধান জানা তার জন্য ফরজ। আল্লাহ রসুলের বিধান জানা, বিস্তারিত এলেম উলামায়ে কেরাম জানবে, কিন্তু মৌলিক এলেম কোরআন সুন্নাত নিজের জীবন চলার, আমি যত কিছুর মুখোমুখি হব তত কিছুর এলেম জানা আমার জন্য ফরজ। আমি দোকান দিছি, মুদি দোকান, অতএব এখন আমি সরকারি চাকরির মাসলা না জানি, অসুবিধা নাই, কিন্তু আমার মুদি দোকানের মুখোমুখি হলে যা দরকার হবে এই সম্পর্কিত মাসআলা জানা আমার জন্য ফরজ।
আমার জন্য ফরজ। অতএব একজন মুসলমান, এই কথা স্পষ্ট আমাদের, যে প্রত্যেক মুসলমান, আমরা বুঝি বা না বুঝি, আমরা প্রত্যাখ্যান করি আর ফেলে দেই, কিন্তু এটাই সত্য কথা, এটাই চূড়ান্ত কথা, যে এলেম, একজন মুসলমান কোরআন সুন্নাহর এলেম অর্জনের মৌলিক হুকুম থেকে কেউ বাদ যাইবে না। আপনারা হুজুর মানুষ, আমরা সাধারণ মানুষ, আপনারা মাদ্রাসায় পড়ুয়া, আমরা স্কুল কলেজে পড়ুয়া, এই বিভাজন, এই ভাগের ভিত্তিতে সন্তুষ্ট থাকা যে আপনাদের কোরআন শরীফ সহি শুদ্ধ হলে চলবে, যেহেতু আপনারা মাদ্রাসায় পড়ছেন, আমাদের কোরআন শরীফ অশুদ্ধ হইলেও চলবে, আমরা স্কুলে পড়ছি, আমরা সাধারণ মানুষ, অতএব এত মাসলা মশলা আমরা টোয়ান দরকার নাই, আমরা যেটা সামনে পাই এটাই খাইলাম, যেটা পাই এটাই করলাম। হ্যাঁ, এইটা কোনো ইমানদার মুসলমানের বক্তব্য হইতে পারে না, এটা মুসলমানের কথা হইতে পারে না, এটা আখিরাতের মুক্তি হইতে পারে না, এটার দ্বারা জাহান্নাম থেকে বাঁচা যাবে না, এর দ্বারা জান্নাতে যাওয়া যাবে না আব্বা। অতএব আমি 2 নম্বরে বললাম, এক মুসলমান হিসাবে তাকওয়া আমাদের জীবনে জরুরি। মোমেন মানেই মুত্তাকি হবে, মোমেন মানেই গুনাহ থেকে বাঁচবে, মোমেন মানেই আল্লাহ রসুলের নিষেধ থেকে বাঁচবে, মোমেন মানেই আল্লাহ রসুলের আদেশ পালন করবে। এটাই ইমানের জিন্দেগি, এটাই মুসলমানের জিন্দেগি, এটাই আমাদের জীবন। আমার এটা সিদ্ধান্ত থাকতে হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে এটা আমার সিদ্ধান্ত, আমি গুনাহ করব না, আমি আমল ছাড়ব না। আর যখনই গুনাহ হবে এরপরে হুচট খাবে, অসুবিধা কি? মানুষ যত মজবুত সিদ্ধান্তই থাকে পিছলা খায়, তো আবার ঘুরে দাঁড়াবে, আবার নতুন করে শুরু করবে, আবার ঘুরে দাঁড়াবে। অতএব অল্প একটু সময় আপনাদের কাছে আজকে আমাদের এই মাদ্রাসাখানা, মাদ্রাসায়ে সাউতুল মদিনা, আমার আপন ছোট ভাই হাফেজ মাওলানা আতিকুর রহমান আশরাফি আলহামদুলিল্লাহ দীর্ঘ 11 বৎসর পর্যন্ত আমার মাদ্রাসায়, কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি, আমার যে নিজস্ব মাদ্রাসা, আমাদের মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি, ওই মাদ্রাসার শিক্ষক ছিল সে। ওই মাদ্রাসার হিফজখানায় শিক্ষকতা করেছে, কিতাবখানায় শিক্ষকতা করেছে, এখানে নিজস্ব জায়গা, সামান্য একটু জায়গা কিনে বাড়ি করছে, যার কারণে আজকে অনেক দিন ধরেই আমি বা সে, তারা চাচ্ছিল একটা ছোট্ট পরিসরে একটা সুন্দর হিফজখানা, মুসলমানের সন্তান অল্প পড়ুক কিন্তু সুন্দর মজবুতভাবে প্রাথমিক যেই দ্বীনি শিক্ষাটা, নুরানি এবং হিফজ, এটা ভালোভাবে শিখুক, এরকম একটা ফিকির তার ভিতরে ছিল। আলহামদুলিল্লাহ ওই ফিকিরের বাস্তবায়নের জন্য এই ছোট্ট আয়োজন। তা আপনাদের কাছে আমার একটা কথা, আমি এই 2টা কথাই বললাম, বুঝাইলাম। 1 নাম্বার, আমাদের ইমানের জন্য এলেম জরুরি। আমাদের ইমানের জন্য কি জরুরি বলেন? 2 নাম্বার, আমাদের তাকওয়া, মানে আমাদের আমল, মানে জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া, আল্লাহ রসুলের নিষেধ বর্জন করা, আল্লাহ রসুলের আদেশ পালন করা। যেহেতু এটা আমাদের 24 ঘন্টার হুকুম, অতএব এর জন্য এলেম জরুরি, এর জন্য কোরআন সুন্নাহর এলেম জরুরি। এজন্য কোনো মুসলমান, জওয়ান কিংবা বুড়া, নারী কিংবা পুরুষ, প্রত্যেকের জন্য, বিশ্বাস করেন এটাই বাস্তবতা, এলেম থেকে, কোরআন সুন্নাহর জ্ঞান থেকে বিমুখ হওয়ার কোনো সুযোগ, কোনো যুক্তি, কোনো অনুমতি মুসলমানের জন্য নাই। আপনার 3 ছেলে 4 ছেলে, আপনি নিজে নিজে ভাগ করলেন, আমি এরে মাদ্রাসায় পড়াইলাম, এরে স্কুলে পড়াইলাম, এরে আপনার কিন্ডারগার্টেনে পড়াইলাম, এরে ইংলিশ মিডিয়ামে পড়াইলাম। আপনি কি বুঝাইতে চাইলেন? বুঝাইতে চাইলেন যে কোরআন সুন্নাহ আর বাংলা, অঙ্ক, ইংরেজি আর ইংলিশ মিডিয়াম তিনটাই সেম পড়ালেখা, যারে যেটা পড়াইতেন, এটা বুঝাইতে চাইল না উনি। তো আপনি কি মনে করেন বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এইটা আর কোরআন সুন্নাহ বরাবর এটা? তো তাইলে এটা তো তার মৌলিক জ্ঞান, ওইটা তো জেনারেল জ্ঞান।
এটা তো জেনারেল শিক্ষা, আপনারাই কন। তো জেনারেল শিক্ষা মানে তো সাধারণ শিক্ষা, জেনারেল মানে তো সাধারণ। তাহলে আমরা এটাকে ছোট করছি না, কিন্তু এটার বাস্তবতা হলো স্বাভাবিক দুনিয়ার চলার প্রয়োজনে যত জ্ঞান দরকার শরীয়তের সীমারেখা মেনে ওইটা অর্জন করতে কোনো নিষেধ নাই। হাদিসে আছে নবীজি সাহাবাদেরকে একদিন খেজুর গাছের মধ্যে আপনার পরাগায়ন কয়, খেজুর গাছের পুরুষ জাত মহিলা জাত আছে খেজুর গাছের মধ্যে। তো মদিনায় ওনারা ওই মহিলা জাতের খেজুর গাছের একটা অংশ কাইটা পুরুষ জাতের গাছের মধ্যে এটাকে আপনার আমরা কলপ আগে বলতো না লাগায় যেরকম, এরকম করতো। তো নবীজি বলছেন এটার কি দরকার, যে গাছে যা ফল হওয়ার তাই তো হবে। তখন পরের কিছুদিন পরে ওই সিজনের খেজুর যখন হইছে সব গাছে আপনার খেজুর কম হইছে। তো সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা মতো আমরা ওই কাজটা করি নাই, এবার কলব লাগাই দেই নাই, ফলে আমাদের সব গাছে খেজুর কম হইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো আমি এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহির সিদ্ধান্ত এই হিসাবে বলি নাই, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছিলাম, এটা আমার ব্যক্তিগত মত হিসাবে বলছিলাম। আর দুনিয়াবি এই বিষয়ে আনতুম আ'লামু বি উমুরি দুনিয়াকুম, দুনিয়াবি এই বিষয়ে তোমাদের যদি আমার চাইতে বেশি জানা থাকে, অভিজ্ঞতা থাকে, কোনো অসুবিধা নাই, এতে তোমরা সেটা প্রয়োগ করতে পারো। তো পরে আবার ওনারা এটা প্রয়োগ করছেন, যেহেতু শরীয়তের সীমা নাই, এটার মধ্যে কোনো কি নাই, ক্ষতিকারক নিষিদ্ধতার কিছু, হারামের কিছু নাই। তাহলে বোঝা গেল দুনিয়াবি বিষয় বুঝা, শিখা, অর্জন করা, অভিজ্ঞতা হাসিল করা নিষেধ না, নিষেধ না। কিন্তু আল্লাহ ভুলা নিষেধ, নামাজ ভুলে যাওয়া নিষেধ, আল্লাহর কোরআন ভুলে যাওয়া নিষেধ, সেজদা ভুলে যাওয়া নিষেধ। 16 বছরের সন্তান 16 বছর পড়ালেখা করে মুসলমানের সন্তান 2 রাকাত নামাজ পড়তে পারে না, এই ব্যর্থতা, এই দায়ভার কার? 16 বছর পড়ালেখা করার পরে একজন মুসলিম উচ্চ শিক্ষিত ব্যক্তি আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠা দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না, এই লজ্জা, দায়ভার কার? এটা কি লজ্জা নয়? এটা কি অপমান না? তাইলে এই জন্য বললাম এটা আমাদের জন্য জরুরি বিষয়। আমার কথা, আজকে আমাদের এইখানে এই মাদ্রাসার আজকে প্রথম এই মজলিস, অর্থাৎ এখানে আজকে মাত্র শুরু হয়েছে। আগে আমি বলছি আপনার আজ থেকে 160 বছর আগে, 160 বছর আগে 1866 খ্রিস্টাব্দে আমাদের এই কওমি মাদ্রাসার মূল প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ আমলে। ব্রিটিশের চূড়ান্ত মুসলিম উলামা দিনদারদের উপরে জুলুম নির্যাতনের মুহূর্তে, তখন যেদিন উদ্বোধন হয়েছে, যখন সেদিন এই দারুল উলুম দেওবন্দে একজন উস্তাদ এবং একজনই ছাত্র, ঠিক ছাত্র একজন, উস্তাদও একজন, এবং উস্তাদের নাম যা, ছাত্রের নামও তা। উস্তাদের নামও মাহমুদ, ছাত্রের নামও মাহমুদ। দারুল উলুম ও মাহমুদ, মাহমুদ মানে প্রশংসিত। সেদিন উস্তাদও মাহমুদ ছিল, ছাত্র মাহমুদ ছিল। এই একজন ছাত্রের মাধ্যমে দারুল উলুম দেওবন্দ সারা পৃথিবীতে যেখানেই মানুষের অস্তিত্ব আছে, আল্লাহর এই জমিন পুরো গোটা পৃথিবীতে যেখানে মানুষের অস্তিত্ব আছে, ইমানদারের অস্তিত্ব আছে, দ্বীনের ন্যূনতম চর্চা আছে, কালেমার ন্যূনতম উচ্চারণ আছে, সেখানেই দারুল উলুম দেওবন্দের ছাত্র, উস্তাদ, মহব্বতের মানুষের পদচারণা আছে। দারুল উলুম দেওবন্দের ফরজান্দ আছে সেখানে, সারা পৃথিবীতে। এটা চ্যালেঞ্জ এবং এটা ঐতিহাসিকভাবে বাস্তবতার সাথে স্বীকৃত কথা। তাহলে এই জন্য বলছি আমি যে একজন ছাত্র হোক, 2 জন ছাত্র হোক, মাদ্রাসা শুরু করলে ইখলাস ও তাকওয়া থাকলে 2 জিনিস জরুরি। আল্লাহর জন্য হইতে হবে, গুনাহমুক্ত হইতে হবে, গুনাহমুক্ত হইতে হবে, আল্লাহর জন্য হইতে হবে। আল্লাহর জন্য হবে গুনাহমুক্ত হইলে ইখলাস এবং তাকওয়া,
তাইলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওইখানে বরকত দেবেই দেবে। ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। কোরআনে আল্লাহ বলছে, যে তাকওয়া অবলম্বন করবে এবং যে আমি আল্লাহ তাআলার হুকুমের উপরে সবর করবে, আমি আল্লাহ বললাম এমন নেককারের, এমন ব্যক্তির, এমন বান্দার কোনো কিছুই আমি আল্লাহ বিনিময় ছাড়া রাখবো না, তার সব কিছুতে বিনিময় দেব। শর্ত হলো কি? তাকওয়া লাগবে, শর্ত হলো সবর লাগবে, শর্ত হলো ইখলাস লাগবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে এই আয়াতের সামনে রেখে আপনাদের কাছে আমি এই দুইটা কথাই বলতে চাইছি। এক নাম্বার, আমাদের জীবনের দুইটাই অর্থ, ঈমান এবং আমল। আমরা একজন মুসলমান হিসাবে আমাদের জীবনের পুঁজি এই দুইটাই, ঈমান এবং আমল। আর ঈমানের জন্য ইলম জরুরি, আমলের জন্য কি জরুরি বলেন? ইলম জরুরি, ইলম জরুরি। আল্লাহ তাআলা এখানে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তিনি নবীকে কেন পাঠাইলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সর্বোচ্চ ইজ্জত, সম্মান, মর্যাদার অধিকারী নবী, আল্লাহর সবচেয়ে প্রিয় নবী আল্লাহ কেন দিলেন? আল্লাহ স্পষ্ট কোরআনে 4 জায়গায়, সূরা বাকারার 129 নম্বর আয়াত, সূরা বাকারার 151 নম্বর আয়াত, এই দুইবার সূরা আলে ইমরানের মধ্যে 164 নম্বর আয়াত, আর 28 নম্বর পারায় একটা সূরা আছে সূরা জুমআ, এই সূরার 2 নম্বর আয়াত। এই 4 বার আল্লাহ এক কথাই বলছেন, একই কথা, যে আমি নবী পাঠাইছি 3টা উদ্দেশ্যে। কয়টা উদ্দেশ্যে? 1 নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার কালাম, আমার কোরআন আমার বান্দাদের নিকটে তেলাওয়াত করবে, কোরআন শিখাবে, তেলাওয়াত শিখাবে, কোরআনের বিশুদ্ধ উচ্চারণ শিখাবে। আল্লাহ তাআলা বলেন এটা আমার আখিরি রাসূলের দুনিয়ায় পাঠানোর আমি আল্লাহর 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর, ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুযাক্কিহিম, অন্তরাত্মাকে যাবতীয় গুনাহ, মন্দ চরিত্র, বদ আখলাক থেকে নিজের কলিজা, অন্তর পবিত্র করে উত্তম চরিত্র, উত্তম আখলাক, ইবাদতওয়ালা জিন্দগিতে সাজিয়ে দেওয়ার জন্যে আমি রাসূলকে পাঠিয়েছি। 3 নম্বর, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলেন 3 নম্বর উদ্দেশ্য হলো এই আমি আল্লাহর নাজিলকৃত কোরআন আর আমার বন্ধুর জবানে উচ্চারিত সুন্নাহ হাদিস, এই কোরআন এবং হাদিসের আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে পুরা জিন্দেগি ইমানদারের, আমার বান্দার চলা ফেরা, হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, ঘর সংসার, আচার ব্যবহার, একাকী প্রকাশ্য, ঘরে বাজারে, রাষ্ট্রে রাজনীতিতে, দেশে সর্বত্র, আন্তর্জাতিক পরিমণ্ডলে, একাকী সংসারে, স্বামী স্ত্রীর একান্ত সংসারে, ছেলে মেয়ে, মানে এক কথায় হারাকাত সাকানাত। একজন ইমানদার তার নড়াচড়া, তার স্থিরতা, যেখানেই নড়বে সেখানেই কিভাবে নড়বে, যেখানেই স্থির হবে কিভাবে স্থির থাকবে। আল্লাহ তাআলা বলেন কোরআন সুন্নাহর আলোকে সেই পুরা ইমানের জিন্দেগি 24 ঘন্টার জীবন সাজিয়ে দেওয়া, বুঝাইয়া দেওয়া, হাতে কলমে শিখিয়ে দেওয়া, প্র্যাকটিক্যাল মস্ক করাইয়া দেওয়া, এই উদ্দেশ্যে আমি আল্লাহ আমার বন্ধুকে পাঠাইছি, বন্ধুকে পাঠিয়েছি। একটু জায়গা দেন, একটু ভাই সরো তো, ভাই সরো। মোবাইল যে ধরে রাখছো তুমি, কিচ্ছু তো বুঝছো না। এই শেষ বুঝবা যে মোবাইল দেয়, শেষে দেখবা যে চার্জ আছে কিনা, এইটাই দেখবা মনে হয়। শেষ যাওয়ার সময় আরে চার্জ কমে গেছে, বুঝছো নি? এটা মনে রাখব না। না আপনারে কইছি না, আমি ওরে কইছি, আপনারে বলতেছি না, ওই বুঝতে আছে যারে কইতে আছে। আমি এইটারে বহু আঙ্গিকে আলগি দেয় পারে, এটা মাথা তুলে রাখতো, কারণ জীবনের সবচেয়ে বড় নিয়ামত মোবাইল। এই বর্তমান শেষ জামানায় একজন মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত, এই বর্তমান কিশোর যুবক ছেলেদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত মোবাইল। একটা বড় মোবাইল দিয়ে আপনি একটা ছেলেকে আফ্রিকার জঙ্গলের মাঝখানে, মানে একটা ঠিক মিডেলে হতায় থুইবেন বা বাইন্দা থুইবেন,
আর শুধু বলবেন চার্জও থাকবে, এমবিও থাকবে। সে বলবে লা খাউফুন আলাইহিম, কোনো চিন্তা নাই, আপনি চলে যান, কোনো অসুবিধা নাই। বাঘে ভাল্লুকে কিচ্ছু আমারে ধরতো না, আমি মোবাইল টিপতে থাকবো অনবরত, শুধু খেয়াল রাখবেন চার্জ যেন থাকে, এমবি যেন থাকে। এই অসভ্যতা, এই খামখেয়ালি জীবন লক্ষ লক্ষ কোটি কোটি যুবক জানেও না আসছে কোত্থেকে, যায় কোথায়, করে কি, কি করে, কেন করে, খায় কি, ঘুমায় কি, হাসে না কান্দে, হ্যাঁ কিছুই জানেন, কিছুই জানেন। এমন মাতাল যে 24 ঘন্টা আপনার যেটা মনে করে, যে যেটা দেখায়, হ্যাঁ ওটাই দেখায়। নিজস্ব কোনো আত্মমর্যাদা, পছন্দ অপছন্দ, বিবেক বোধ, বিবেচনা, পার্থক্য কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এটার মধ্যে যেটা দেয়, ল্যাংটা মহিলা দিবে সে এটাও দেখবে, বোরকাওয়ালা বেডি দিব এটাও হে দেখবে। আমার সব দেখা দরকার, যা দেখতে শান্তি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার ভাই, এই প্রজন্মের সবচেয়ে শেষ বরবাদি এটা। এর থেকে যদি এই প্রজন্মকে ফিরাইতে না পারে, তাহলে সিসি ক্যামেরার উপরেও যদি সিসি ক্যামেরা লাগায় লাভ হবে না, কলিজা যদি না বদলায়। দিলে যদি আল্লাহর ভয় না থাকে, সিসি ক্যামেরার মধ্যেও কারেন্ট থাকে না। সিসি ক্যামেরারও ক্যামেরা প্রয়োজনের মুহূর্তে এটা কাজ করে না, ওই ক্যামেরাটা বন্ধ আসিল, ওইটা এই আসিল সেই আসিল। মূলত দিল, কলিজা, আল্লাহকে চিনা, নবীকে চিনা, আখেরাতকে চিনা, আল্লাহর ভয়কে চিনা। তো এজন্য আমি বললাম, আমার পরম শ্রদ্ধেয় আমাদের ছোট ভাই হাফেজ মাওলানা আতিক, তার সরাসরি উস্তাদ, আমাদের প্রিয় মানুষ, মহব্বতের মানুষ, একসাথে চলাফেরা হুজুরের সাথে আমাদের, আলহামদুলিল্লাহ, আমাদের কুমিল্লার সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা মুফতি শামসুল ইসলাম জিলানী সাহেব হুজুর আলহামদুলিল্লাহ এখন আসছেন। হুজুরেই মূলত বাচ্চা যে কয়জন আমার কথা হলে, সে অনেক পেরেশানি করছে যে ভাইয়া অন ছাত্র হবে আসতে। আমি কিচ্ছু দরকার নাই, তুমি বইয়া সবক নিবা, তুমি বসো, সবক মাদ্রাসা শুরু করো, পড়ানো শুরু করো। যদি ইখলাস থাকে, তাকওয়া থাকে, আল্লাহর জন্য হয়ে থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে, তো আল্লাহ তাআলা মাটির নিচে গেলেও আল্লাহ কোরআন পড়নেওয়ালা তালেবে ইলম পৌঁছায় দিবে। আর যেটা ইখলাস নাই, তাকওয়া নাই, ওইটা সরে যাবে। ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআন ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। আল্লাহ কোরআনে বলছে, যেটা ফেনা সেটা মিলিয়ে যায়, জাবাদ যেটা সাদা, সমুদ্রের ঢেউয়ের মুখে যেই ফেনা থাকে সাদা সাদা, দেখছেন না, এটা মাখনের মতো, পনিরের মতো, তে সাদা যেটা ফেনা, এটা পারে গিয়া মিশে যায়, এটা আর পাওয়া যায় না। কিন্তু যেটা পানি, এটা টিকেই থাকে, কারণ ফেনা মানুষের প্রয়োজনীয় না, এজন্য এটা মুছে যায়, আর পানি মানুষের প্রয়োজনীয়, এজন্য এটা টিকে থাকে। তো আল্লাহ কোরআন এটাই বলছে, যেটা ফেনা সেটা শুকিয়ে যাবে, মিলিয়ে যাবে, আর যেটা উপকারী এটা মানুষের জন্য জমিনে টিকেই থাকবে। অতএব এটাই সহজ কথা। দ্বীনি খেদমত যার মধ্যে ইখলাস তাকওয়া থাকবে, আল্লাহ সেটা কবুল করবেই করবে, করবেই করবে। অতএব আমার কথা শেষ। হুজুর এখন সবক দিবেন, আমরা একসাথে বসা থাকব। এরপর হুজুর একটু কথা বলে নির্ধারিত টাইম 8:15 স্বাভাবিকভাবে এশার আজান হবে, 8:30 জামাত হয় সব মসজিদে। আমার বক্তব্য বলে এটাই, অল্প কথা, আজকে উদ্বোধন, এজন্য লম্বা ওয়াজ করার উদ্দেশ্য না। আপনাদের কাছে শুধু এই কথাটাই বলা যে একজন ইমানদার পুরুষ কিংবা নারী, ছোট কিংবা বড়, ছেলে কিংবা মেয়ে, মুসলমান যার পরিচয়, তাকে আল্লাহর দ্বীন শিখতে হবে। তাকে কি শিখতে হবে বলেন না? আল্লাহর দ্বীন শিখতে হবে। এনে ভাগ করলে হইতো না, আপনি 3 জন 4 জন একজনের মাদ্রাসায় দিছেন, না না আপনার কাছে আমি ভিক্ষা চাইছি না। আপনি ভিক্ষা দিলে হবে না, ইসলামকে আপনি ভিক্ষা দিচ্ছেন নাকি? না না, বরং মুসলমান যতজন দ্বীন শিখবে ততজন। দ্বীন শিখবে কতজন বলেন? ছেলে যতজন আল্লাহর দ্বীন শিখবে কতজন? মেয়ে যতজন দ্বীন শিখবে কতজন? হ্যাঁ, মুসলমান মানেই তার জীবন চলতে হইলে তাকে কোরআন সুন্নাহর ইলম কেউ বেশি শিখবে,
ব্যাপক, আমি তো বললাম। আর কেউ কমপক্ষে যেটুকুর মুখোমুখি আমি হব, আমি একজন মানুষ, মনে করেন আমরা 1 মিনিট কল্পনা করেন, সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে ঘুম থেকে উঠতে হয়, এরপরে পেশাব পায়খানা জরুরত সারতে হয়, এরপরে অজু ইস্তেঞ্জা করতে হয়, এরপরে আমাকে কর্মস্থলে যেতে হয়, আমাকে নাস্তা খাইতে হয়, এরপরে দুপুরবেলা আমাকে বিশ্রাম করতে হয়, আমার বিবি আছে সংসার করতে হয়, আমার ছেলে মেয়ে আছে এদেরকে পরিচালনা করতে হয়, আমার একটা উপার্জনের খাত আছে, হয় ব্যবসা, নয় দোকান, নয় কৃষি, নয় বিদেশ, নয় চাকরি, আমাকে ওইটার মুখোমুখি হইতে হয়। এই আমি আমার সারাদিনে যেই পরিবেশ, যেই পরিস্থিতির মুখোমুখি হই, এগুলো সম্পর্কে কমপক্ষে কোরআন সুন্নাহর এলেম কি, ফায়সালা কি, আল্লাহর রসুলের বিধান কি, এটা জানা আমাদের প্রত্যেকের জন্য ফরজে আইন। আর সবার যা প্রয়োজনীয়, চাকরিওয়ালার জন্য মাসআলা, ব্যবসায়ীর জন্য মাসআলা, দোকানদারের জন্য মাসআলা, এভাবে সবার মাসআলা, সবার যা লাগবে এই বিস্তারিত পূর্ণাঙ্গ এলেম, এটা ওলামায়ে কেরাম নির্দিষ্ট কিছু শিখলে চলবে, কিন্তু মৌলিক প্রয়োজনীয় এলেম আমাদের সবাই শিখতে হবে। তাহলে কোরআন সুন্নাহর এলেমের বাহিরে থাকতে পারবে, অনুমতি আছে এমন মুসলমান কে? কথা বলেন না কেন? এমন মুসলমান কেউ হইতে পারে না? তাহলে এমন কেউ হইতে পারে, এমন কোন লোক হইতে পারে। এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর এই জমিনে যে যত ষড়যন্ত্র করুক, যে যত বিরোধিতা করুক, যে যত হিংসা করুক, যে যত মিথ্যা প্রপাগান্ডা করুক, আল্লাহর দয়ায় আল্লাহর এই জমিনে বাংলাদেশে ইতিমধ্যেও ষড়যন্ত্রকারী মাদ্রাসা নিয়ে, উলামায়ে কেরাম নিয়ে বেড়ে যাচ্ছে। আর ঠিক তার মোকাবেলায় রব্বুল আলামিনের ফয়সালায় মাদ্রাসা, দ্বীনি খেদমতের পরিমাণও বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর আল্লাহ যেন বলছে, বেঈমান, নাফরমান, পাপী, তোমরাও ষড়যন্ত্র করো, আমিও জবাব দিচ্ছি। আর আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহর জবাব, আল্লাহর ফয়সালা, আল্লাহর প্রতিকার এটাই সর্বোত্তম। কোনোভাবেই কোনো নাফরমান, কোনো ষড়যন্ত্রকারী আল্লাহর দ্বীনের মোকাবেলায় দ্বীনকে পরাজিত করতে পারবে না, বরং সেই একদিন পরাজিত হবে। এতে আপনারা যারা আসছেন, আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দোয়া চাই। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মান দাল্লা আলা খাইরিন, অথবা কোন রিওয়ায়াতের মধ্যে আছে মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে আহ্বান করলো, অথবা যে ব্যক্তি কাউকে কল্যাণের দিকে আহ্বান করলো, অতঃপর যতজন তার সেই আহ্বানে সাড়া দিল, তাদের প্রত্যেকের নেকির সমপরিমাণ আহ্বানকারীকেও দেয়া হবে। এবং যারা আহ্বানে সাড়া দিল, আল্লাহর পথে আসলো, দ্বীন শিখলো, আল্লাহকে চিনে, কিন্তু সাথে এমন দেবতা, এমন মূর্তি, এমন ব্যক্তি, এমন মতবাদ, এমন চিন্তা চেতনা লালন করে, পূজা করে, উপাসনা করে, আরাধনা করে, যার কারণে আল্লাহর প্রতি বিশ্বাসটা তার কোনোভাবেই সঠিক হয় না, শিরিক মিশ্রিত ঈমান। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, সমস্ত কাফেরকে জিজ্ঞেস করে দেখেন যে আসমান ও জমিন এই সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলাই বলতেছে, প্রত্যেকটা বেঈমানও এটাই বলবে, লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ। তারা এটাই উত্তর দিবে। তাহলে আল্লাহকে একলে এমনি চিনা, জানা যে আল্লাহ আছেন, একজন সৃষ্টিকর্তা আছেন, এতটুকুই যথেষ্ট না। ঈমান মানে হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে পুরা বুঝে নেওয়া, এটা শিখে নেওয়া, এটা জানা যে আমার কি কথা বললে, কি বিশ্বাস করলে, কি লালন করলে লা ইলাহা ইল্লাল্লাহ ছুটে যাবে। এই কথাটা পুরো আত্মস্থ করা, বুঝা, এটা জরুরি, এটা জরুরি। অসংখ্য অগণিত মানুষ আছে যারা আল্লাহকে বাস্তবিকই মানে, কিন্তু তাদের সেই মানা বিশ্বাসের মধ্যে শিরিক আছে, সাথে শিরিক মিশ্রিত। মক্কার কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে কালিমার দাওয়াত দিছেন, তারা আল্লাহকে মানত। কিতাবের মধ্যে ঘটনা আছে, সূরা ফিলের মধ্যে
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওইখানে আছে আব্রাহা বাদশাহ যখন কাবাঘর ধ্বংস করতে আসছিল, তো আগের দিন, ধ্বংস করার আগের দিন তার সেনাপতির মাধ্যমে মক্কার মানুষদের অনেকগুলো উট ছিনতাই করে নিয়ে গেছিল, আর বলে আসছিল তোদের সবচেয়ে বড় নেতা যিনি, তাকে বলবা আব্রাহার সাথে দেখা করতে। তো সন্ধ্যাবেলা আব্দুল মুত্তালিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাই ছিলেন তখন কুরাইশের সম্ভ্রান্ত নেতা, তো তিনি গেছেন আব্রাহা বাদশার কাছে। আব্রাহা বাদশাহ বলছে আগামীকাল আমি তোমাদের ঘর কাবা ধ্বংস করে ফেলব, তোমার কোনো বক্তব্য থাকলে বলতে পারো। তো নবীজির দাদা আব্দুল মুত্তালিব বললেন, তোমার যেই সেনাপতি আমাদের অনেকগুলো উট নিয়ে আসছে, এই উটগুলো আমি ফেরত চাই। উটগুলো কেন নিলাম? আমাদের উটগুলো আমাদেরকে ফেরত দাও। এখন আব্রাহা বাদশাহ অবাক হয়ে গেছে যে আরে, সে নাকি সবচেয়ে বড় নেতা, আমি তাকে বললাম তাদের ঘর কাবা ভাঙ্গা ফেলবো, সে এই ব্যাপারে না অনুরোধ করবে, আবেদন করবে, এই ব্যাপারে তার কোনো বক্তব্য নাই, সে খুঁজতেছে কি তাদের উট। তখন আব্রাহা জিজ্ঞেস করছে যে তো তোমাদের ঘর কাবার ব্যাপারে কথা বলবো না? উটের জন্য ব্যস্ত হয়ে গেলা। এই তখন আব্দুল মুত্তালিব বলছিল আনা রব্বুল ইবিল ওয়া রব্বুল বাইতে আখার সাইয়ুহাফিজুহু, যে বাদশাহ আমি হলাম উটের মালিক, এজন্য আমি উট ফেরত চাচ্ছি, আর ওই ঘরের মালিক ভিন্ন একজন, তিনি সেই ঘর হেফাজত করবেন। তাহলে তারা এটা ইয়াকিনের সাথে বিশ্বাস করত এই কাবা আল্লাহর ঘর, নাহলে এটা বললো কেমনে? তাইলে এই কথা বলতে চাইলাম, মূলত এই বুঝ থাকায় যথেষ্ট না শুধু যে আমি আল্লাহকে চিনি, এতটুকু না, বরং আমার আল্লাহকে চিনার মধ্যে, আল্লাহকে বুঝার মধ্যে, মানার মধ্যে কোনো কুফর হয় কিনা, শিরিক হয় কিনা, শতভাগ তাওহীদ ঠিক আছে কিনা আমার, এর জন্য এলেম জরুরি। এর জন্য কি জরুরি বলেন? এলেম জরুরি। আপনাকে জানতেই হবে ঈমান কাকে বলে, তাওহীদ কাকে বলে, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি, লা ইলাহা ইল্লাল্লাহর এই বিশ্বাস ছুটে যায় কি বিশ্বাস করিলে, ভিন্ন কিছু কি বললে, কি আচরণ করিলে, তাইলে এই সম্পর্কিত ইলম জরুরি। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার ইলম অর্জন করেন যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। মানে এটাও শেখার বিষয়, শুধু মুখে উচ্চারণ করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 2 বছরের বাচ্চাও পারে, এটা অনেক বিধর্মীয় বলতে পারে, বিধর্মীয় বলতে পারে। আমি আপনার ছোটবেলায় আমরাও দেখছি প্রাইমারি স্কুলের জীবনে অনেক হিন্দু ছেলে পেলেও এই কালেমা বলতে পারে, কিন্তু সে এইটার ব্যাখ্যা কি, এটার উদ্দেশ্য কি, বক্তব্য কি, বিশ্বাস কি, কিছুই বুঝে না এবং বুঝার চেষ্টাও করে না। তাইলে 1 নম্বর বিষয় হলো ঈমানের জন্য, তাওহীদের জন্য ইলম জরুরি, ইলম জরুরি। 2 নম্বর আমাদের জীবনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকওয়া, অর্থাৎ সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা, সমস্ত আদেশ পালন করা। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহ তাআলার আদেশ পালন করা, হুকুম পালন করা একজন ইমানদারের 24 ঘন্টার ডিউটি। এক মানুষের জীবনে, যে মুসলমান, যে মুমিন, মূলত তার জীবনে 2 রকম কোনো জিন্দেগি নাই। যেমন আমার একটা জীবন, যে আমার চাকরির একটা টাইম 8 ঘন্টা, এরপরে আমি স্বাধীন। আমি সকাল 8টায় অফিসে গেলাম, 4টা বাজে অফিস ছুটি হলো আমার, এবার 4টার পর থেকে পরের দিন 8টা পর্যন্ত আমি হাসি না কাঁদি, ঘুমাই না সজাগ থাকি, এটা কোম্পানির কিছু না,
যেখানে চাকরি করি তাদের এখানে জানার বিষয় না। এটা হলো দুনিয়াবি চাকরি, এমন যে আমার 8 ঘন্টার পরে আমি স্বাধীন। কিন্তু মোমেন, ইমানদার, মুসলমান 1 ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য আল্লাহ তাআলার হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম থেকে আলাদা, স্বাধীন, মুক্ত এমন হইতে পারে না। সিস্টেমে নাই, সিস্টেমে নাই। একজন ইমানদারের 24 ঘন্টাই এক কথা, যে আল্লাহর হুকুমের অধীন, রসুলের তরিকার অধীন। এটাই বাস্তবতা। এজন্য হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, ইমানদারের দুনিয়ায় কোনো ছুটি নাই, বিশ্রাম নাই, বিশ্রাম নাই, ছুটি নাই। ইমানদারের মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার আনুগত্য, প্রত্যেক বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার অনুসরণ। ইমানদার বিশ্রাম করবে কবরে, মেহনত করবে দুনিয়াতে, আরাম করবে জান্নাতে। এই 3 শব্দ উনি বলতেন। মেহনত করবে কোথায়? দুনিয়াতে। কিছুক্ষণ বিশ্রাম করবে কোথায়? কবরে। চিরস্থায়ী আরাম করবে জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া মুমিনের ছুটি নাই, ছুটি নাই। আমি নামাজ পড়ে ফেলছি, এবার এশার নামাজ পর্যন্ত মাঝের এই টাইম আমি এবারে নাচি, নাহলে লাফাই, নাহলে বেড়া দেখি, নাহলে বেটি দেখি, নাহলে টেলিভিশন দেখি, না, এটা ইমানদারের জীবন না। হ্যাঁ, আপনি আমার আবার এশার নামাজে ফাইলে হইল, বুঝেন না এই কথাটা? ইসলাম এটাকে বলে না, দিন এটাকে বলে না। দিন মানে 24 ঘন্টা নিজামে থাকা, 24 ঘন্টা আল্লাহ তাআলার হুকুমের অধীনে থাকা, আল্লাহ তাআলার হুকুমের অধীনে রসুলের তরিকার উপরে থাকা, এটার নাম দিন। আর এটাকেই বলে তাকওয়া, এটাকেই বলে তাকওয়া। এই ব্যক্তিকেই বলে মুত্তাকি। আর ঈমানের সাথে যার এই তাকওয়া থাকে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে জান্নাত বানানোই হয়েছে এমন মুত্তাকিদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। তাহলে এখন আসেন তাকওয়ার এই জিনিসটা। 1 নাম্বার বললাম ঈমানের বিস্তারিত ব্যাখ্যার জন্য, তাওহীদের ব্যাখ্যার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহর দৃঢ়তা, মজবুতি, বিশুদ্ধতা, এর জন্য এলেম জরুরি। কি জরুরি বলেন? এলেম জরুরি। ঠিক তেমনি ভাবে তাকওয়ার জন্য, অর্থাৎ আমি 24 ঘন্টা মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুম পালন করব, নিষেধ বর্জন করব, এর জন্য এলেম জরুরি। এলেম জরুরি, নাহলে আপনি কি আল্লাহর আদেশ এটাও জানেন না, কি আল্লাহর নিষেধ এটাও জানেন না। মাদ্রাসায় সাউতুল মদিনা, এই নামটা আমারই দেওয়া নাম। সাউতুল মদিনা, মদিনার আওয়াজ, মদিনার আওয়াজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আত্হারের আওয়াজ, কোরআনের আওয়াজ, সুন্নাহর আওয়াজ যেন এই জায়গাটুকুতে হয় এবং নিয়মিত চলে। আপনারা আপনাদের দোয়া করবেন, আপনারা আপনাদের সন্তানদেরকে অথবা পরিচিতদের সন্তানদেরকে এখানে ভর্তি করাবেন। আপনারা মাদ্রাসার জন্য যখনই সুযোগ হয় পারলে দান সাদাকা সহযোগিতা করবেন। এই 3 জিনিস, দোয়া করবেন, সন্তান দিবেন, সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই বাড়ি যিনি মালিক, ডাক্তার সাহেব, কি নাম যেন? ডাক্তার এনাম সাহেব। আমি প্রথম যেদিন আসছি ওই দিনে উনি বলছে, হুজুর আমি যেমনি সুবিধা হয় পুরা তালা, আমি এটা এই পুরা নিচের ফ্লোরটা আমি দিলাম। আলহামদুলিল্লাহ, এটা পুরাটাই উনি ব্যবস্থা করে দিছে। আল্লাহ যদি কখনো তৌফিক দেয় আরো বড় ব্যবস্থাপনা করা হবে। আল্লাহ তাআলা এই মাদ্রাসার ফিকির আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন সুন্নাহর ইলমের সাথে লাগিয়ে রাখেন, আমিন। আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের মুরব্বী আল্লামা মুফতি শামসুল ইসলাম জিলানী দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত ইনশাআল্লাহ সবক দেবেন। আমরাও পাশে বসা আছি, একসাথে সবক দিয়ে হুজুর একটু কথা বলেই দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনারা একটু সবরের সাথে বসেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এ কোরআন নাজিল করেছি, আমি এটার হেফাজতকারী। আসমানি কিতাব তো অনেক ছিল, সব আসমানি কিতাবে আল্লাহ তাআলার জিম্মাদারিতে, কিন্তু একমাত্র কোরআনের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন আমি নাজিল করেছি, আমি হেফাজত করব। দুনিয়ার নিজাম অনুযায়ী
আল্লাহ তাআলা হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। মুসা আলাইহিস সালামের কাছে ছাপাকৃত তাওরাত দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, কিন্তু কোরআন তো এভাবে দেন নাই। কোরআন ধীরে ধীরে 1 আয়াত 2 আয়াত 1 সূরা করে দিয়েছেন। হেফাজত তো আল্লাহ তাআলা এইভাবেই করার জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। এজন্য মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসিরে বলেন 4টা বাহিনীর মাধ্যমে কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করেন। 1 নাম্বার, বর্তমান সময়ে যেই কেরাত বিভাগ আছে, আরও সহজভাবে বললে আমরা নুরানি বিভাগ মাদ্রাসাগুলো বুঝি। নুরানি শাখা যে মাদ্রাসা, অর্থাৎ মাদ্রাসার প্রাইমারি শাখা যেখানে কোরআনের বিশুদ্ধতা তালিম হয়। একমাত্র কোরআনে কারিমে আসমানি কিতাবগুলোর মধ্যে যার তেলাওয়াত পৃথক এবাদত, প্রতি হরফে কয় নেকি? 10 নেকি। আলিফ লাম মিম, আল্লাহ রসুল বলেন যে এটা 3 হরফ মিলে 30টা নেকি পাবে, তুমি বুঝে পড়ো না বুঝে পড়ো। কিন্তু যেহেতু তেলাওয়াত এবাদত, এই কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের হেফাজত আল্লাহ তাআলা একটা বাহিনীর দ্বারা করাইতেছেন, যারা কেরাতের সাথে সম্পৃক্ত, বিশ্বের কারিরা এবং এই কারি সাহেবদের ছাত্র যারা। আর বর্তমান সময়ে নুরানি মাদ্রাসাগুলো যেই সবক আজকে শুরু হচ্ছে, কোরআনের হেফাজতের দ্বিতীয় বাহিনী হেফজুল কোরআন শাখা, হাফেজ সাহেব এবং হেফজখানার ছাত্ররা। যেই ছেলেরা হাফেজ হয় সারা বিশ্বব্যাপী সে 1 নাম্বার হচ্ছে, মাদ্রাসাও সে লেখাপড়া করে পরীক্ষা দিচ্ছে। এই ছেলেটাকে আপনি এটা বাংলা বই দেন 5 পৃষ্ঠা, আর তাকে বলে দেন তুমি হুবহু আকার একটাও পরিবর্তন হতে পারবে না, একটা শব্দ এদিক সেদিক হতে পারবে না, এই 5 পৃষ্ঠা তুমি হুবহু মুখস্থ করে লেখো, কেউ পারবে পৃথিবীতে? এই হাফেজ সাহেবটাকে বলেন। আমি মাঝে মাঝে এটা চিন্তা করি যে তারাবি পড়াচ্ছে আজকে 40 বছর ঘনাইতেছে, বাসার থেকে খরচের জন্য বলে 5টা, রানীবাজার যাইতে যাইতে 3টা ভুলিয়া যায়। তা আবার কল দিয়ে কি জানি বলছিলা, এই মাছ এটা কয় কেজি বলছিলা, কিন্তু আমার এই বয়সে এবারও তারাবি পড়াইছে। এটা কিভাবে সম্ভব? এটা আমার কোনো যোগ্যতা নয়, বরং আল্লাহ তাআলা যেহেতু কোরআনের হেফাজত করবেন, আরশে আজিম থেকে আল্লাহ তাআলা কিছু বন্দাদেরকে নির্বাচিত করেন। যেমন কোরআনের এই সাদা কাগজ যেটাতে লেখা আছে, এটা একটা সাদা দিস্তার কাগজের মধ্যে তো লেখছে। তো এই দিস্তার কাগজটা কত টাকা মূল্য এটা, কিন্তু এটার মধ্যে যখন কোরআন লেখা হয়ে গেছে, এটাও সারা পৃথিবীর সবচেয়ে দামি কাগজ, এটাকে আর কিয়ামত পর্যন্ত সম্মান করা যাবে না। আল্লাহ তাআলা আসমান থেকে যেই সন্তানদেরকে হেফজুল কোরআনের সেনাবাহিনী সদস্য বানাবেন, আল্লাহ তাআলা তাদের এই কলমটাকে কম্পিউটার বানাই দেন। এটা আল্লাহ প্রদত্ত। একটা কাগজের যদি এত দাম হতে পারে, যার উপরে শুধু কলমে কোরআনের শব্দগুলো লেখা হয়েছে, তাহলে ওই কলমটার কত দাম, যে কলমে আল্লাহ তাআলা কোরআন রাখার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু এতটুক না, একজন হাফেজের দাম কিয়ামতের দিনে না বুঝে আসবে। এখানে কি বুঝবে? যেই জান্নাতে ঢুকলে সর্বশেষ যে ঢুকবে তাকেও 10টা দুনিয়া প্লাস 1 11টা দুনিয়া দিবে। আসমান থেকে জমিন, একটা আসমান এক জমিনে না, এটা এরকম কয়টা আছে? এই 7 জমিন 7 আসমান মিলে একটা দুনিয়া, এরকম 11টা দুনিয়া। সবচেয়ে নিচে যে জান্নাতি, তার বাসভবনটা হবে। তাহলে কোনো রকমের জান্নাতে ঢুকতে পারলে তো আর কোনো চিন্তা নাই। কিন্তু ওই দিনও আল্লাহ তাআলা হাফেজ সাহেবকে বলবেন, ইয়াকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তুমি পড়ো, দুনিয়াতে বহুত পড়ছো, সারা পৃথিবী ঘুমাইছে ভোর রাত্রে 3:30টার সময় উঠে হাফেজ সাহেবরা কোরআনের হেফাজতের জিম্মাদারি নিতে। এক একটা শব্দই হাফেজ সাহেবরা কতবার তার জুবান থেকে বের হয়েছে, এই জুবানে বের হওয়ার পরে কানে চোখে লাগতে লাগতে কলবে যায় লাগছে। এই ছোট্ট বয়সে, যে বয়সের ছেলেগুলো মার আদরে বড় হওয়ার কথা, মার নলা দিয়ে ভাত খাওয়ার কথা, মার গোসল দিয়ে গোসল করার কথা, মার গল্প শুনে ঘুমানোর কথা, এরা কওমি মাদ্রাসার মধ্যে রাত দিন কাটিয়ে এই হেফজুল কোরআনের সেনাবাহিনীর সদস্য হয়ে তারা বের হয়। জীবনের খেলাধুলার বয়সটা তারা মাদ্রাসার ভিতরে কাটায়। এটা আল্লাহ তাআলার। এই হাফেজ সাহেবরা দুনিয়াতে এত কষ্ট করছে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন যে পড়ো, এখন আর বহুত পড়ছো দুনিয়াতে, ওই পড়া আর আজকের পড়া, 1 আয়াত পড়ো আর 1 তালায় ওঠো, 1 আয়াত পড়ো 1 আয়াত পড়ো ওঠো। 6234 বিশুদ্ধ মত অনুযায়ী কোরআনের আয়াত, 6666 এটা ভুল। এত তালা উঠবে মানে একবারে নবীদের পাশাপাশি তাদের কি হবে, বাড়িটা হবে। হাফেজ সাহেবের মা বাবাকে আল্লাহ তাআলা কি দিবেন? বলবেন যে কিয়ামতের দিন একটা নূরের মুকুট পরানো হবে, যে নূরের মুকুটের আলো, আল্লাহ রসুল বলেন যাউহু কাযাউই শামসি লাউ কানাত ফি বুয়ুতিকুম, দুনিয়ার সূর্যের আলোর চেয়েও আরো বেশি আলো হবে। হাফেজ সাহেবের মা বাবার মাথার মুকুটটা এত আলোকিত করবে কিয়ামতের ময়দানকে।
9,30,00,000 মাইল উপর দূর থেকে সূর্যটা দিনের বেলা ওঠে, পুরো পৃথিবী তার লাইট লাগে না। আর এটা যখন মাথার উপরে থাকবে সূর্যটা, ওই আলোটা কেমন হবে? তো এই জন্য বলতেছিলাম যে দ্বিতীয় বাহিনী এই কোরআন হেফাজতের হাফেজ সাহেবরা, হেফজ বিভাগগুলো, তৃতীয় বাহিনী ওলামায়ে কেরাম যারা কোরআনের তর্জমা তফসিরের হেফাজত করেন, এই তিনটা বিশেষ বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী। আর চতুর্থ বাহিনীকে আল্লাহ তাআলা সকলকে বানাইছেন, এটা হলো কোরআনের উপরে যারা আমল করে। নামাজ আমল করতে করতে নামাজ কোরআনের একটা আদেশকে আমরা এমনভাবে হেফাজত করছি, পুরো পৃথিবী যদি অনলাইন প্রচার করে জাতিসংঘ থেকে যে নামাজ কোরআনে আদেশ নেই, এটা কেউ বলতে পারবে এখন আর? এটা আমরা আমল করতে করতে কোরআনের প্রতিটি হুকুমের উপরে আমল করে আমি কোরআনের বিধানকে হেফাজত করা। কয়টা বাহিনী বললাম? 4টা। কোরআনী মাদ্রাসার যে সৌতুল মদিনার ছাত্র 4 প্রকার। এক প্রকার ছাত্র যারা ফরম নিয়ে ভর্তি হয়েছে, এই যে কয়েকজন এখন ভর্তি হবে। 2 নম্বর ছাত্র কমি মাদ্রাসার যারা এখানে শিক্ষকতা করে, তারাও কি শিখতে আসে এখানে কি? এজন্য আমাদের কমি মাদ্রাসার এটাও তালাশ করে কোন আল্লাহওয়ালার সাথে তার সম্পর্ক ছিল, কোন আহলে আলেমের সাথে, আহলে বায়েত, আহলে এই বুজুর্গের সাথে তার কলবি সম্পর্ক আছে। কমি মাদ্রাসা শুধু পুঁথিগত বিদ্যা, বই পুস্তকের শিক্ষা নয়, বরং তার সাথে সাথে আমলি জিন্দিগিকে পরিবর্তন করা, তার পুরো জীবনকে পরিবর্তন করার জন্য এই শিক্ষকরা এখানে আসেন, সেও নিজের জীবনকে উন্নতি করে। 3 নাম্বার, এখানে যারা ছাত্রদের তাদের অভিভাবক অভিভাবিকা, এরাও কি এখানে ছাত্র। কমি মাদ্রাসা সরকারি কোনো অনুদান নেয় না, সরকারের সাথে কোনো সম্পর্ক নাই। এটার একটা কারণ এটাও যে গার্জিয়ানগুলো আসবে মাদ্রাসায়, দৈনিক এসে এসে দিন শিখবে। আমার আব্বা একজন ইঞ্জিনিয়ার ছিলেন, একবারে নিরেট ইঞ্জিনিয়ার, কিন্তু আমার আব্বা আমাকে মাদ্রাসায় দিয়ে ওলামাদের সাথে সম্পর্ক হওয়ার কারণে জীবনের শেষ দিনগুলোতে যখন ইন্তেকাল করেন, আব্বাকে 24 ঘন্টায় 1 মিনিটের জন্য ওযু ছাড়া দেখি নাই। প্রস্রাবের রোগী ছিলেন, শীতের রোগী, ঠান্ডা সহ্য করতে পারতেন না, তখন গিজার লাগাইতে পারি নাই বাসায়, প্রতি 1 ঘন্টা আধা ঘন্টা পর প্রস্রাব করতে উঠতে হইতো। শীতকালেও গরম পানি রাখতাম ফ্লাক্সে, যে প্রস্রাব করতে 20 মিনিট 25 মিনিট লাগতো, উজু করে এসে শুইতেন, আবার আধা ঘন্টা পরে উঠতেন, আবার উজু করে শুইতেন। এই শীতকালেও তাহাজ্জুদ মিস হয়েছে, কোনো নামাজ জমাত ছাড়া পড়ছেন দেখিনি আব্বাকে, একজন ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও। এই জন্য অভিভাবকরাও এখানে ছাত্র হয়। 4 নাম্বার, এলাকাবাসী। এটা মাদ্রাসা আল্লাহ যেখানে কবুল করেন, এটা শুধু এই মাদ্রাসার ভিতরে দিন প্রচারের জন্য না, পুরো এলাকাবাসীকে আল্লাহ কবুল করতে চান। আর এটা আমরা জানি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা কি বলছেন? তাহলে এই এলাকাতে একটা সৌতুল মদিনার আওয়াজ নামে একটা মাদ্রাসা হয়েছে, এটা আল্লাহ তাআলা এলাকাবাসীর উপর খুশি হয়ে দিচ্ছেন না নারাজ হয়ে দিচ্ছেন? আমি যদি এই নিয়ামতের কদর না করি, তাহলে আমার থেকে এটা চলে যাবে। এই জন্য এলাকাবাসীর উপরে দায়িত্ব, একরকম দায়িত্ব হলো এখানের ছাত্র বনতে হবে আমাকে। কি বনতে হবে? এই যে আজকে এই যে বলতেছিল কোন স্কুলের ছেলেটা ভর্তি হয়েছে, মাশাআল্লাহ দেখেন দেখেন, এটা ছাত্র, এটা মাদ্রাসা শুধু ভিতরের জন্য না। আপনি তালিমউদ্দিন একাডেমি, আমাদের বাইতুল মোকাররমের খতিব সাহেবের যে প্রতিষ্ঠান, কুমিল্লা থেকে শুরু করছেন, এখন সারা বাংলাদেশে আছে। এটা শুধু জেনারেল শিক্ষিতদের জন্য। আমরা এখন এটা ধরে নিছি, পায়জামা পাঞ্জাবি টুপি পরবে মাদ্রাসাওয়ালারা, নামাজ জমাতের সাথে পড়বে মাদ্রাসাওয়ালারা, সুদমুক্ত জীবন করবে মাদ্রাসাওয়ালারা, দাড়ি রাখবে মাদ্রাসাওয়ালারা। কবরে গেলে এরকম কোনো পার্থক্য হবে? তাহলে হুজুর বলতেছিলেন, যতজন বাচ্চা ছেলে আছে দিন শিখবে, নারী যতজন, এটার নাম হচ্ছে মাদ্রাসা। এই জন্য আমার ভাইরা, এলাকাবাসী যারা আসছেন, আপনারা আপনাদের সন্তানকে যেভাবে দিবেন দিন, এটা এরকম না কমি মাদ্রাসা, এটা ভুল প্রচলিত হয়েছে। একটা ছেলের হাফেজ বানাই, একজন হাফেজ তো 10 জনকে কি নিব, জান্নাতে নিব। এবার পরিবার পরিজন কি না, এরকম না, বরং আমাকেও দিন শিখতে হবে। আমি যখন দিন শিখবো, আমার ঘরে যখন দিন থাকবে, তো আগামী প্রজন্ম দিনদার হবে। আজকের এই যুব সমাজকে বাঁচাইতে হলে মা বাবা প্রথম দিনদার হওয়া জরুরি। আফগানিস্তানের এক বাদশাহ, ছেলেও হাফেজ আলেম বানাইছে, বাবাও তো আলেম, মুসলিম জাহানের। তো এক যুদ্ধে তাকে সেনাপতি বানাইয়া পাঠাইছে। তো ওইখান থেকে খবর আসছে, মোবাইল তো নাই, যে এই ছেলে পরাজিত হয়েছে, পালাই গেছে। এখন পালানোটা তো অনেক বড় অপরাধ, রাষ্ট্রের আইনে অপরাধ, ডাইরেক্ট ফায়ার আর্মিদের জন্য এটা। তো বাদশা মন খারাপ করে ঘরে আসছে, বউর কাছে বলছে, আর বউ কয় না, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা তো হারাম, হয়তো শহীদ নইলে কি গাজী। তো বিবি বিশ্বাস করে না, না আমার ছেলে এত বড় অপরাধ করে না। বাদশা মনে করছে এটা তো মার আবেগ, মার কাছে সব অপরাধী ছেলেরাই কি খুব ভালো। তো চলে গেছে। কিছুদিন পরে খবর আসছে, আগের সংবাদটা ভুল ছিল, বাদশার ছেলে বিজয়ী রূপে পতাকা নিয়ে বর্ডার ক্রস করবে।
বাদশাহ সংবাদটা পেয়ে প্রথম ঘরে আসছে, বিবিকে বলল যে আগের সংবাদটা তো ভুল ছিল, আমার ছেলে পালায়ও নাই, আমার ছেলে পরাজিত হয় নাই, বিজয়ী রূপে ফিরতেছে। তবে আমি তোমার কাছে আসছি এই জন্য, মন্ত্রীদের সাথে বৈঠক না করে তোমার কাছে আসছি এই জন্য, তুমি যে আগে সংবাদটা পাওয়ার পরে এত কনফিডেন্সের সাথে আমাকে বলছিলা যে না, আমার ছেলে গুনাহ করতে পারে না, এত বড় গুনাহ, তুমি এত নিশ্চিত হলে কিভাবে বল? মাটা যে জবাব দিছে, আজকে আমাদের জেনারেল বলি, আমরা যারা দিনদার বলি, সকলের জন্য এই উত্তরটা জরুরি। মা বললেন যে এই সন্তান যখন আমার পেটে আসছে, কনসিপ্ট হওয়ার খবর যেদিন পাইছি, এদিন থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আমি কবিরা গুনাহ তো দূরের কথা, একটা সগীরা গুনাহ করি নাই। কারণ আমার রক্তের আসর তার শরীরে যায় সন্তানের, অতএব আমি বিশ্বাস করি সে কবিরা গুনাহ করতে পারে না। আজকে এই জন্য কমি মাদ্রাসা মানে এরকম দিনদার মা বাবা বানাবে, এরকম দিনদার জনতা বানাবে। সে ব্যবসায়ী হোক, সে প্রফেসর হোক, সে ডাক্তার হোক, সে যাই হোক, কিন্তু হতে হবে কি? মুমিন। এই জন্য কমি মাদ্রাসার ভিত্তি জায়গায় জায়গায়, যে একটু আগে হুজুর বলতেছিলেন না, যে যতই ইসলাম বিদ্বেষী বাড়তেছে ততই কি আল্লাহ তাআলা মাদ্রাসা বাড়াইতেছে। হ্যাঁ, এটা কেন? জনগণ বাড়তেছে, মাদ্রাসা বাড়া লাগবে। ব্যাঙ্গের ছাতার মতো যারা বলে মাদ্রাসা বন্ধ হয়েও যাওয়া দরকার, যারা এগুলো বলে তারা বন্ধ হবে, তারা এদেশ থেকে ভাগবে। মাদ্রাসা বন্ধ হবে না, কেউ পারে নাই মাদ্রাসা বন্ধ করতে, পারে নাই। আল্লাহ তাআলা যেহেতু 4 বাহিনী বানাইবার সিদ্ধান্ত নিয়ে কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অতএব হেফাজত কে করবেন? তুমি বন্ধ করার চিন্তা করো, তুমি ষড়যন্ত্র করার চিন্তা করো, হেফাজতকারী কে? আল্লাহ। আল্লাহ আমাকে ব্যবহার করতেছেন কিনা এই 4 বাহিনীর একজনের মধ্যে, এটা আমার বিষয়। এই জন্য এই মাদ্রাসাকে উপলক্ষ করে আমি এই 4 বাহিনীর সদস্য হতে চেষ্টা করব, আমার সন্তানকে এখানে দেওয়ার চেষ্টা করব। এবং যারা এলাকাবাসী একটা সময় নির্ধারণ করেন, মহিলাদেরকেও এই ব্যবস্থা করেন। আমাদের অধিকাংশ নারীরা কোরআন তেলাওয়াত জানে না, অধিকাংশ নারীরা সমস্ত ঘরের নারীরা কোরআন তেলাওয়াত জানে না, কোরআন শুদ্ধ নয়। আমরা যে কোরআন পড়ি, এই কোরআন শুদ্ধ নয়, দ্বারা নামাজও তো হয় না। অতএব করে আমরা নিয়ত করি যে আমার যখন সুযোগ, হুজুররা এখানে 24 ঘন্টা থাকেন, এটা তাদের জিম্মাদারি। আপনি এসে বলেন হুজুর আমাকে এই সময়টা রাত এশারের পরে, পরামর্শ করে কোরআনটা কমপক্ষে শুদ্ধ করেন আমার ভাইরা। এই যে দেখেন আছে, কোরআনটা শুদ্ধ করেন। আমাদের আশরাফি ভাই সহ, আশরাফি ভাই তো এই কাজে কাজ করতেছেন, আমরাও লম্বা পরামর্শ করছি এই সমাজের যুবকদেরকে, এই দেশের যুবকদেরকে কিভাবে নামাজি, বিশুদ্ধ তেলাওয়াতকারী, কিভাবে দিনদার বানানো যায়। ইনশাআল্লাহ আমরা সকলে তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সৌদুল মদিনাকে, মদিনার আওয়াজের সাথে সাথে আমাদেরকে আওয়াজ দেওয়ার তৌফিক দেন। মদিনাতে আল্লাহ রসুল যে পরিবেশ কায়েম করছেন, আমরা সেই পরিবেশে যেন আগাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন। আখিরু দাওয়া, দুরূদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين।
সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আজকের এই আয়োজন ছোট্ট পরিসরে এবং সংক্ষিপ্ত পরিসরে আলহামদুলিল্লাহ মাদ্রাসায়ে সাউতুল মদিনার সবক উদ্বোধন উপলক্ষে আমরা একত্রিত হয়েছি। বিশেষ করে আমাদের সকলেরই প্রিয় ব্যক্তিত্ব মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব। আমাদের তো সময় হয় না ওয়াজ মাহফিল শোনার, তো মোবাইলেও শুনি আর যেভাবে শুনি এই এক বন্দার ওয়াজ বেশি শুনি আমি ব্যক্তিগতভাবেও, আমাদের পরিবারের তারাও শুনে। এজন্য এখানে আসার বড় মাকসাদ তো আশরাফি সাহেবের সাথে কিছু সময় কাটানো। দ্বিতীয়, আমাদের ছাত্র মাওলানা আতিকুর রহমান একটি প্রতিষ্ঠান শুরু করছেন। এই শুরু লগ্নে আমাদের কিছু সময় দিতে পারা, বসতে পারা, এটাও আমাদের জীবনের সদকায়ে জারিয়ার অংশ হবে ইনশাআল্লাহ। আমাদের আশরাফি সাহেব যে কথাগুলো বলতে চাচ্ছিলেন